হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৯৭ নাম্বার এপিসোডের নতুন একটি এক্সপ্লেনেশন নিয়ে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আমরা দেখতে পাই অশ্বিন অর্জুনের মা এবং মিষ্টি মিলে ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে অর্জুনদের বাড়িতে আসে। এরপর অশ্বিন প্রিয়াকে জিজ্ঞেস করে, এত অল্প বয়সে তুমি কিভাবে এই বাড়ির মালিক হলে? তোমার কি বিজনেস আছে? তুমি কি করে টাকা ইনকাম করো? তাড়াতাড়ি বলো আমাদেরকে। উত্তরে প্রিয়া অনেকটাই নার্ভাস হয়ে যায়, বলে, আমি এ শুনে অশ্বিন বলে, কি আমি? আপনি কি পাগলি নাকি? না মানে পাগল নাকি? এটা শুনে প্রিয়া অনেকটাই নার্ভাস হয়ে যায়। এরপর প্রিয়া বুদ্ধি করে অর্জুনের বাবাকে বলে, আমি কেন উত্তর দিব? অর্জুনের বাবা বলে, আমি কেন উত্তর দেব? এই বাড়ির মালিক তুমি উত্তর দিবে। এই বাড়ির মালিক তো আর আমি না। তুমিও জবাব দাও। এরপর অর্জুন প্রিয়াকে বলে, আসলে এই বাড়িতে মনে হয় কিছু ভেজাল আছে। আমি বুঝতে পারছি। আমি এই ভেজাল বাড়িটা নিতে পারি না। আমাকে মাফ কর প্রিয়া বোন। আমি এই ভেজাল বাড়িটা নিতে চাই না। একটু পর মিস্ত্রি বলে, আমাদের এই বাড়িটা চেক করতে হবে। তাহলে এটা শুনে প্রিয়া তাদেরকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু মিস্ত্রি তো আর কম নয়। মিস্ত্রি বাড়ির কাগজ খোঁজার জন্য এই সুযোগটাকে ব্যবহার করেছে। এরপর মিস্ত্রি ও তার মা উপরে চেক করার জন্য যেতে প্রিয়াও পিছে পিছে আসে। সেই সময় অশ্বিন প্রিয়াকে বাধা দিয়ে বলে, মিস মিস মোনা আর মিস নোনা কেউ আটকাতে পারবে না। এই বলে প্রিয়াকে নিচে রেখে দেয়, কিন্তু প্রিয়া তো কারো কথা শোনার নয়। সেও সবার পিছু পিছু উপরে চলে যায়। এরপর সেখানে মিস্ত্রিরা একটি বাক্স খুঁজে পায়, কিন্তু ওইটা তো কি আছে প্রিয়া ঠিক বলতে পারছিল না। ওইটা খুলে দেখতে পেল সে বাক্সটিতে খালি। অশ্বিন অন্য জায়গায় এক সোনার গহনা খুঁজে পেল। তখন অশ্বিন বলে, এখানে ভালো করে খুঁজলে স্বর্ণের কয়েলও পাওয়া যেতে পারে। সো বিওএস। সিঁদুরের মূল্য ধারাবাহিক এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৯৭ নাম্বারের এপিসোডের মূল এক্সপ্লেনেশন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের এরকম সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।